অ্যাবর্ট করা বা প্রেগন্যান্সি টার্মিনেট করা এটাও কিন্তু মহিলাদের ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে পড়ে, মানে আর্টিকেল 21 এ এলাবোরেট করা আছে। আর এই আর্টিকেল 21 বা এই ফান্ডামেন্টাল রাইটটা কিন্তু প্রথম 1971 মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি থ্রুতে এসেছিল। কি হয় এটাকে একটু ডিসক্রাইব করা যাক। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সিতে বলা হয় যে যখন কোনো মহিলা বা কোনো রেপ ভিকটিম, স্পেশালি এই অ্যাক্টের থ্রুতে কিন্তু রেপ ভিকটিমসদেরকে বেশি প্রায়োরিটাইজ করা হয়, তো কোনো মহিলা সে যদি 1 থেকে 12 সপ্তাহের প্রেগন্যান্সিতে থাকে সেটা কিন্তু চাইলে তিনি অ্যাবর্ট করতে পারবেন, এবং সেক্ষেত্রে একজন মাত্র ডক্টরের তত্ত্বাবধান দরকার, এবং 12 থেকে 20-তে 2 জন ডক্টরের তত্ত্বাবধান দরকার, এবং 20 থেকে 24-এ কিন্তু 3 জন ডাক্তারের তত্ত্বাবধান দরকার। কিন্তু 24 উইকের বেশি যদি প্রেগন্যান্সি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা গ্রুপ অফ ডক্টরের তাদের প্রয়োজন হয়, তাদের কনসালটেন্ট প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে যদি রেপ ভিকটিমদেরকে ডক্টরস সাজেস্ট করে যে এই টার্মিনেশনটা পসিবল না, বেবি হওয়ার পরে সেটাকে অ্যাডপ্ট করে দেওয়া যেতে পারে, সেই জায়গায় কিন্তু যারা রেপ ভিকটিমস থাকে তারা কোর্টের দ্বারস্থ হয়, এবং সেখানেই কিন্তু আরো নতুন প্রভিশন বেরিয়েছে। 2021-এ একটা নতুন অ্যামেন্ডমেন্ট আসে, এবং তার থ্রুতে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি কিন্তু আরো ব্রড হয়ে যায়। এটা নিয়ে আরো বিস্তর আলোচনা পেতে গেলে ফলো আওয়ার রাইট ক্লিক।